চা ধরতে গিয়ে প্রজাপতি হারিয়ে গেলাম বনে, একজনকে ভালোবেসে কষ্ট পেলাম মনে, নষ্ট হলো সময় অনেক কষ্ট পেল মন, বিশ্বাস হারালো সবার উপর, বদলে গেল জীবন। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল। আজকের ব্লগটা একটু ইউনিক হতে চলেছে, তাই তোমরা প্রত্যেকে মন দিয়ে এই ব্লগটা দেখতে থাকো। আমি আশা করছি তোমাদের আজকের ব্লগটা অবশ্যই ভালো লাগবে, তাই বেশি কথা না বলে ব্লগটা শুরু করা যাক। ঘড়িতে এখন 5টার কাঁটা ছুঁই ছুঁই করছে। আমাদের কোয়েল আজ এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, কারণ ওর শরীরটা একেবারেই ভালো নয়। কাল রাত থেকে প্রচণ্ড জ্বর, তাই সারা রাত না ঘুমানোর কারণে এত লেট করে ঘুমোচ্ছে। ঠান্ডাটা এতটাই পরিমাণে লেগেছে যে চোখের কোণ দিয়ে আপনি আপ জল বেরোচ্ছে। তাই ইউটিউবে আমি কদিন যাবৎ ভিডিওই আপলোড করতে পারি না, কারণ আমার বাচ্চাটা অসুস্থ। আমার বাচ্চা যখন অসুস্থ থাকে, ভিডিও তো দূরের কথা, নিজের পরিচর্যাও পর্যন্ত করতে পারি না, কারণ কোয়েলই হলো আমার একমাত্র সব কিছু। আমি আমার চুল, সৌন্দর্য, রূপচর্চা এসব নিয়ে আগের মতো আর পরোয়া করি না। শেষ কবে ভালো করে ঘুমিয়েছি সেটাও মনে নেই, আবার নিজের খাবার কবে যে ভালো করে চিবিয়েছি সেটাও মনে নেই, আবার এদিকে নিজেকে ভুলেই গেছি প্রায়। মাঝে মাঝে আয়নাতে নিজেকে যখন দেখি তখন চিনতে আর পারি না আমি কে। কিন্তু সত্যি কথা বলতে কি, এইগুলো আমার কাছে আর কোনো ব্যাপার বলেই মনে হয় না, কারণ আমি আমার নিজের সন্তানের হাসি যখন দেখি তখন পৃথিবীর সব কষ্ট ভুলে যাই। কি হয়েছে? হাই দেখো, বলছে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ, আমি তাহলে তোমার ঘরে আর আসবো না। তোমার জন্য মিষ্টি আনবে না, হ্যাঁ কিচ্ছু আনবে না। তুমি কিচ্ছু আনবো না, তুমি তুমি এই ঘরে দাদাভাই এসছে বলে তুমি বকাবকি করছো, যাও তোমার ঘরে যাও, তাহলে তোমার জন্য কিচ্ছু আনবে না। ও বাবরে, আমাকে তাড়া করতে দে, বলতে তুমি তোমার ঘরে চলে যাও, আমার ঘরে এসে বলবে না। এই দুনিয়ায় হাঁপিয়ে গেলেও থামা চলবে না, কারণ তুমি নারী। মাঝপথে কারো হাত ছাড়া চলবে না, কারণ তুমি নারী। সমাজের কোনো নিয়ম ভাঙা চলবে না, কারণ তুমি নারী। কষ্টে হলেও কাজ করতে হবে, কারণ তুমি নারী। নিজের ইচ্ছে বিসর্জন করে দিতে হবে, কারণ তুমি নারী। ছোটোবেলায় ভেবেছিলাম বড় হয়ে সব দুঃখ ঘুচিয়ে নেব, কিন্তু বড় হয়ে দেখছি সমস্ত সুখ ওই শৈশবেই ফেলে এসেছি, তাই না? পড়ে যাবে করছি, আমি তোমাকে দৌড়া দেবো। আরে দিদি কি সবসময় দোলা দিতে পারে? তুমি একা দোলা খাও। ওই দেখো কিরকম বায়না, দেখো নিজে একা মস্তি করবে আর দিদিকে দোলায় বসতে দেবে না, আর এইদিকে খালি দোলা দিতে হবে। না ওকে দোলা দিবি না, একদম থাক, ও একা দোলা খাক। হ্যাঁ না, এবার তোমরা দুজনে দোলা খাও। এই তো কত সুন্দর হচ্ছে।
একটা মেয়ের বিয়ের পর সব থেকে আপন হলো স্বামী। আর সেই স্বামী যখন কষ্ট দেয় তখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। স্বামীরা হয়তো জানে না তাদের দেওয়া প্রতিটি কষ্ট আমাদের বুকের হাড় ভেঙে যায়। একটা মেয়ের কাছে তার স্বামীর ভালোবাসা এবং অবহেলা দুটোই গুরুত্বপূর্ণ। কারণ সে যেমন তার স্বামীর ভালোবাসা পেলে সারা পৃথিবীর মানুষকে ভুলে থাকতে পারে, ঠিক তেমনি স্বামীর অবহেলার কারণে সে কঠিন পাথরেও পরিণত হতে পারে। আসলে একটা মেয়ে এমনই হয়। মেয়েদেরকে ভালোবেসে আগলে রাখলে সে যেমন জলের মতো সরল হয়, ঠিক তেমন প্রচণ্ড আঘাত পেলে সে কঠিন পাথরেও পরিণত হয়। একটা মেয়ে বিয়ের পর সবার আঘাত সহ্য করতে পারে, কিন্তু তার স্বামীর দেওয়া আঘাত সহ্য করতে পারে না। আমি ভালোভাবে একটা জিনিস রিয়েলাইজ করেছি যে স্বামীকে যতই আপন করে নাও না কেন, মাঝে মাঝে স্বামী নামের মানুষটাও বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না। সে কখনোই তার পরিবারের চেয়ে তোমাকে বেশি ভালোবাসবে না। কিন্তু একজন স্ত্রী আজীবন নিঃস্বার্থভাবে ভালোবাসে, তার স্বামীর পাশে থাকে। স্ত্রী স্বামীর অপমানে পুরো দুনিয়াকে ত্যাগ করতে রাজি থাকে, অথচ একজন স্বামী তা কিন্তু কিছুই ভাবে না এসব নিয়ে। তার স্ত্রী সঠিক হলেও স্ত্রীকে সঠিক আর বলতে পারে না, কারণ একজন পুরুষের কাছে মন থেকে তার পরিবারের চেয়ে মূল্যবান আর কেউ হতে পারে না। তার পরিবার যতই ভুল হোক, তার স্ত্রী যতই সঠিক বলুক না, ঘুরে ঘুরে স্ত্রী খারাপ হবে, তাই না? এটাই কিন্তু বাস্তবতা। কিছু মানুষ নিজের সঠিক হওয়া সত্ত্বেও তর্কে জিততে পারে না, কেননা তাদের ঠোঁটে চুক্তি আসার আগেই চোখে জল চলে আসে। ওই যে কথায় আছে, সাইলেন্ট অ্যান্ড স্মাইল আর টু পাওয়ারফুল ওয়ার্ডস। স্মাইল ইজ দ্য ওয়ে টু সলভ মেনি প্রবলেমস অ্যান্ড সাইলেন্স ইজ দ্য ওয়ে টু অ্যাভয়েড মেনি প্রবলেমস। তাই চুপ থাকাই সব থেকে বেটার বলে মনে করি। কাল রাত থেকে কোয়েলের প্রচণ্ড জ্বর, যাই খাবার খাওয়াতে যাই সব ছুঁড়ে ফেলে দেয়, কিছুই মুখেই তুলছে না প্রায়। মা হঠাৎ বলে উঠলো, তুই মুরগির মাংস নিয়ে আয়। তখন ওকে কিছুটা রান্না করে দিলে ও নিশ্চয়ই খাবে। তাই বাজার থেকে একটা গোটা মুরগি কিনে নিয়ে এলাম শুধুমাত্র কোয়েলের জন্য। রান্না হলে বাড়ির সকলেই খাবে, কিন্তু ওর উদ্দেশ্যেই নিয়ে চলে এসেছি। মুরগির মাংস কোয়েল প্রচণ্ড পছন্দ করে, তাই কিনে নিয়ে এলাম ওরই জন্য। যখন জ্বর ভালো হয়ে যায় তখন ও খেলতে থাকে, আর যখনই জ্বরটা আবার শুরু হয় তখনই সারাক্ষণ কাঁদতে থাকে। তখন মায়ের কাছে ছাড়া আর কারো কাছে যেতে চায় না। জীবনের এমন এক কঠিন মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, সেখানে প্রতিটি পদক্ষেপ যেন ভারী হয়ে উঠছে বলে মনে হচ্ছে। না পারছি পিছনে ফিরে যেতে, আর না পারছি সামনে এগিয়ে যেতে। চারপাশে সব কিছু ধূসর হয়ে উঠছে, যেন অন্ধকারের এক অদৃশ্য মেঘ সব কিছু গিলে ফেলছে। আমি নিজেও জানি না ঠিক কিসের অপেক্ষাতে প্রহর গুনছি, আর কিসের আশাই বা বেঁচে আছি। সব কিছুতে কেন এত তীব্র শূন্যতা বিরাজ করছে আমার ভিতরে? কেন মনে হয় নিজের বলতে কিছুই নেই আমার? শত ভিড়ের মাঝেও কেন এত বেশি একলা লাগে নিজেকে? কোথায় আছি, কোথায় যাচ্ছি, কি করছি, কিছুই বুঝে উঠতে পারছি না। সব কিছু যেন ধোঁয়াশা লাগছে নিজের কাছে। জানি না আমার ঠিক কী করা দরকার। আমি যে নিজের মাঝ থেকে নিজেকেই হারিয়ে ফেলেছি। চেষ্টা করেও আজ আমার সেই আমিটাকে খুঁজে পাচ্ছি না আমার মাঝে আর। যেদিকে তাকাই সব জুড়ে আছে কেবল অন্ধকার আর অন্ধকার। ভালো লাগছে না আর কিছু। ভাগ্য করে একটা কপাল পেয়েছি, যে কপালে কাউকে আপন করে পেলাম না। এটাই দুঃখ রয়ে গেল সারা জীবন। আচ্ছা, মানুষ কেন এমন হয়? দেখতে লাগে মায়াময়, কাছে এলে অভিনয়, দূরে গেলে কিছুই নয়। এটাই কি মানুষের পরিচয়?
তাই তো মানুষকে বিশ্বাস করতেও ভয় হয়। যাকে অনেক গল্প হয়েছে তোমাদের সাথে। মায়ের অনেকক্ষণ আগে মাংস তরকারি রান্না হয়ে গিয়েছে, আর কোয়েলের জ্বরটাও ধীরে ধীরে কমে গেছে। তাই এক জায়গায় সবাইকে বসিয়ে মা সবাইকে খেতেও দিয়েছে। এবার শুনে নেব কোয়েল আর স্নেহার কাছ থেকে চিকেন কারিটা আজকে ঠিক কেমন হয়েছে। দারুণ হয়েছে গাড়িটা। শোনো, তোমাকে লেগ পিস দেবো তো। এই না, একটু গরম আছে, চুল দিয়ে খাও। তোমাকে দেবো তো। এই নাও, খেতে থাকো। গরম কি গরম গরম টাকা টেনে দাও। ওটা যাবে। পিবি ভালো খাও। পি ভালো কি আইসক্রিম লেগ পিসটা আইসক্রিম। ছেড়ো, ছেড়বে তো। কোয়েলকে অনেক বোঝানোর পরে ওকে এই খাবার টেবিলে বসিয়েছি, তাই কিছুটা পরিমাণ খেয়েই ও উঠে পড়েছে। শরীরটা যেহেতু ভালো নেই তাই দৌড়ঝাঁপ ও একেবারেই করছে না। মাকে বলল, মা আমাকে দোলার মধ্যে শুইয়ে দাও, আমি ঘুমাবো, আমার কিছুই ভালো লাগছে না। তাই মা ওকে ডিস্টার্ব না করে ওকে দোলার মধ্যে শুইয়ে দিল। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে।